রান্নাঘরে এই রান্না সেই রান্না আসলে আমার করতে ভালো লাগে না। আমি একবারে বেশি করে রান্না করে নিই, ওই রান্নাটা দিয়ে সারাটা দিন চালিয়ে নেই। আর ভেন্ডি ভাজি আমার ছেলের এত পছন্দ, কি বলবো, ভেন্ডি থাকলে ওর জন্য আর কোনো কিছুই লাগবে না। যেদিন আমি ভেন্ডি ভাজি করি আমি তেমন কিছু করি না, ভেন্ডি ভাজি, ভর্তা আর ডিম ভাজি করে দিই, ব্যাস সারাদিন এটা দিয়েই পার। তো দেখেন কতগুলো ভাত রান্না করে নিয়েছি। আমার আর কিন্তু সারাদিন কোনো রান্না বান্না হবে না, রাত পর্যন্ত এই রান্না দিয়ে। এক একজন আসলে এক এক ভাবে চলে, আমার নিয়মটা হচ্ছে এরকম। তো এদিকে রান্নাঘরে থাকতে থাকতে দেখেন গা একদম ভিজে গেছে। রান্নাঘরের সিঙ্কটা এত বেশি জোরে পানি আসে যে একটু জোরে ছেড়ে দিলে গায়ে পানি চলে আসে, গাটা ভিজে গেছে। তো এদিকে ঘর দোর ঝাড়ু দিচ্ছি। তো আমি যখন ঘর ঝাড়ু দিব তখন আমার ছেলে এসে আমাকে সাহায্য করবে। ঝাড়ু দিতে দিতে ভাজিটার কথা মনে পড়ে গেল, তারপর ভাজিটা এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ভেন্ডি এত নরম সবজি যে রান্না করতে বেশি সময়ও লাগে না, খেতেও অসাধারণ। আর আমার কাছে ভেন্ডি ভাজিটা একটু সবুজ সবুজ কালার থাকবে, সিদ্ধ হবে কিন্তু সবুজ সবুজ কালার থাকবে, এটা আমার বেশি ভালো লাগে। তো দেখেন আজানকে, ও এখন ওর আগের গাড়িটা বের করেছে, চালাচ্ছে। কখন কি করে না করে ওর তো ঠিক নাই, বাচ্চা মানুষ। আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার রান্না করতে আরো কতক্ষণ লাগে। এদিকে আলুটা ভর্তা করে নিচ্ছি। আমাদের রংপুরের মানুষ যারা দেখবেন তারা তো অবশ্যই চিনবেন, এটা বাটন ভর্তা সানা। বাটন ভর্তা সানায় ভর্তা করলে কিন্তু অনেক মজা হয়। বাটনটা কিন্তু মাটির, আর এই ভর্তা পিসাটা কিন্তু বাঁশের যে গোড়ালিটা আছে না, সেটা দিয়ে কিন্তু বানানো হয়। এই বাটনে কিন্তু আপনি সব ধরনের মশলা বাটা থেকে শুরু করে ভর্তা সব কিছুই করতে পারবেন। এটাকে আছাড় না মেরে বা জোরে আঘাত করে না ভাঙলে আসলে ভাঙবে না। এদিকে আমার ছেলেকে বললাম যে যাও সরিষার তেল নিয়ে আসো। আমি আমার বাচ্চাদেরকে আমার সঙ্গে কাজ করতে করতে ওদেরকেও এটা সেটা কাজ করতে দেই, যাতে তারা কাজটা শিখে ফেলে। এইভাবেই বাচ্চাদেরকে কাজ শিখতে হবে। এই বাটনার মধ্যে যারা যারা ভর্তা পিষে ভর্তা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে বাটনায় ভর্তা করলে ভর্তা কতটা মজা হয়। দেখেছেন ভর্তার কালারটাই কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক মজাদার। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।